মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এই দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই দোয়া ইউনুস। আর তা হল দোয়া ইউনুসের আরবি উচ্চারণ ও বাংলা অর্থ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। দোয়া ইউনুসের উপকারিতা ফজিলত। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য সেই ঘটনা ও এই ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন, আর মাছওয়ালার ইউনুস আলাইহিসসালাম কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত 87। তাফসিরে তাবারিতে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আর ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম, সেভাবেই আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চাইবে। দোয়া ইউনুস পড়ার নিয়ম। যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। কিন্তু এই দোয়া ইউনুস কখন, কিভাবে এবং কতবার পড়তে হয়, সমাজে প্রচলিত খতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এ দোয়া পড়ার কি সঠিক? দোয়া ইউনুস পড়ার নিয়ম হল, মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা, পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই। তবে এ দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নীতি, আর তা হল, আমির সানআনি বলেন, যদি বলা হয় এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলবো এটি এমন একটি জিকির বা যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে। এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু দাতা আল্লাহ দোয়া কবুল করবেন। এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে। এ দোয়ার আমলকারীকে অবশ্যই হালাল উপার্জন থেকে খাদ্য পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবনযাপন করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা, দোয়া শেষে আবারও দরুদ পাঠ করা ভালো। বিপদে মুসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা অনেক বেশি। বিপদে মুসিবতে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অনেক কার্যকর আমল। এই দোয়ার গুরুত্ব বোঝাতে আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে, আর স্মরণ করুন জুন্নুন মাছওয়ালা ইউনুসের কথা। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন যে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম। আমি এভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া ৮৭। মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আর তা হল, মহান আল্লাহ বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায় পূরণ করে দেন, কখনো কখনো তিনি এর প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন। তিনি বান্দার দুনিয়াবী প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখিরাতে তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন, যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর। কখনো এ দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন, যা তার জন্য একেবারে অবশ্যম্ভাবী ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।